আচ্ছা, এখন আমরা সবাই তো জানি মূলত লিড জেনারেশনটা কি। এখন এমনও কেউ আছেন যে আপনি এখনো জানেন না যে লিড জেনারেশনটা মূলত কি? কেউ থাকলে এখন প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আমি লিড আপনাকে জেনারেশন কি সেটা তো বুঝছি, কিন্তু এই যে আমি বলছিলাম যে গুগল, হ্যাঁ, সাইন ইন গুগল, ওটাতে ক্লিক করার পরে একসাথে অনেকগুলা লিঙ্কডইন আসছে, অনেকগুলা লিঙ্ক দেখা যাচ্ছে, এটাই কি 10 জনের লিঙ্কডইন এর প্রোফাইল আচ্ছা, ওটা নাকি? ওটার পরও কিছু কাজ আছে, ওটা দেখাই দিব। আমি বুঝতে পারছি আপনার কথা। আচ্ছা, আমি না, সংক্ষেপে লিড মানে শামীম বাবু বলতেছে হচ্ছে ডাটা মাইনারের আগে, ঢোকার আগে যে ইয়াগুলো আসে সেগুলার কথা, লিঙ্ক গুলার কথা। আচ্ছা, ক্লাসের মধ্যে মধ্যে আপনি ওই জায়গায় আমাকে কোশ্চেন করেন, সমস্যা নেই, আমি বুঝতে পারছি। আচ্ছা, আমি আমি আপনাকে সহজে একটা কথা বলি, যেটা বলে আপনাদের একদম ভালোভাবে মনে থাকবে। সেটা হচ্ছে, যেমন আপনার একটা ব্যবসা আছে, আপনার ব্যবসাতে যারা হচ্ছে আগ্রহ দেখায় যে আপনার প্রোডাক্ট কিনতে পারে, ওরা হচ্ছে লিড। ওরা হচ্ছে আপনার লিড। মানে আপনার একটা ব্যবসা আছে, যে কোনো একটা কিছু আছে, প্রতিষ্ঠান আছে। এখন আপনার প্রতিষ্ঠান, আপনার ব্যবসা অথবা আপনার প্রোডাক্ট, এটার প্রতি যারা হচ্ছে আগ্রহ দেখায়, যে যারা কিনতে পারবে, মূলত ওরা হচ্ছে আপনার লিড। আর ওদেরকে খুঁজে বের করে হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে, এটা হচ্ছে সংক্ষেপে লিড জেনারেশনের পরিচয়। তারপর এখন আমরা লিড জেনারেশন শুরু করি। তো লিড জেনারেশন শুরু করার জন্য রকি ভাই একটু আবার ব্রিফ করেন তো, নেটের সমস্যার কারণে শুনি নাই। আমি আবার বলে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ। আপনি মিউট করেন। যেমন আপনার একটা ব্যবসা আছে, অথবা আপনার একটা বিজনেস, অথবা আপনি প্রোডাক্ট সেল করেন। এখন আপনার ব্যবসা, বিজনেস অথবা প্রোডাক্টের উপর মিউট করেন ভাই, রিপিট করেন। আপনার ব্যবসা, প্রোডাক্ট বা আপনার বিজনেসের উপর যারা হচ্ছে আগ্রহ দেখায়, মানে আপনার এই প্রোডাক্টগুলো ওরা কিনতে পারে, মানে যারা কিনতে আগ্রহ দেখে, ওরা হচ্ছে আপনার লিড। এখন ওদেরকে খুঁজে বের বের করাই হচ্ছে লিড জেনারেশন। ঠিক আছে। আচ্ছা, এখন লিড জেনারেশন করতে হলে আপনাদেরকে একটা ওয়েবসাইট দেখেছিলাম শুরুতে, সেটার নাম হচ্ছে recruiting.net। আমরা এই ওয়েবসাইটে প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের যে ধরনের লিড লাগবে, সেই ধরনের আমরা এখানে নিচ বসিয়ে দেব। ঠিক আছে। তো আমাদের যে কান্ট্রির লিডস লাগবে, আমরা আগে কান্ট্রিটা সিলেক্ট করে দেব। অবশ্য প্রশ্নটা লেখা থাকবে, আপনার প্রশ্নটা আগে ফলো করবেন। আচ্ছা, এখন আমরা হচ্ছে এখান থেকে আমরা আজকে বের করব হচ্ছে জাপান। জাপান সিলেক্ট করে দিলাম। আর এখান থেকে আমরা খুঁজে বের করব হচ্ছে প্লাম্বিং, যারা হচ্ছে প্লাম্বিং বিজনেস করে, PLUM, প্লাম্বিং, অথবা যে প্লাম্বার। ঠিক আছে, অথবা প্লাম্বিং, আমরা প্লাম্বিং দিয়ে দিলাম জব টাইটেল। ওদের জব টাইটেল থাকতে হবে প্লাম্বিং অথবা প্লাম্বার। প্লাম্বার দিয়ে দিই, প্লাম্বারস। ঠিক আছে। আর বানান যাতে ভুল না হয়। তারপর হচ্ছে আপনারা লোকেশনটা দিয়ে দিবেন, আমরা কোন লোকেশনের লিড বের করতে চাই। আচ্ছা, জাপানের একটা জাপান, জাপান সিটি নেম, জাপানের একটা সিটি নেম, লস এঞ্জেলস তো জাপান না। জাপানের একটা পপুলার সিটির নাম নেন, তাইলে পাবেন লিডস। ওসাকা। আমরা এখানে ওসাকা দিয়ে দিলাম। ঠিক আছে। জাপানের সিটি হচ্ছে ওসাকা। তারপর হচ্ছে কিওয়ার্ড, এখন এখানে আমরা প্লাম্বিং দিলাম, এখানে আমরা প্লাম্বিং রিলেটেড অন্য যে কোনো কিওয়ার্ড দিতে পারি। উপরে প্লাম্বিং আছে, প্লাম্বার আছে, এখানে আমরা দিয়ে দেবো প্লাম্বিং। আর অবশ্যই আপনারা এটা মনে রাখবেন, দুইটা যাতে সেম কিওয়ার্ড না হয়, চেঞ্জ করে দেবেন। এখানে প্লাম্বার দিলাম, নিচে দিলাম হচ্ছে প্লাম্বিং। অথবা উপরে যদি আপনারা ডেন্টিস্ট দেন, নিচে দিতে পারেন ডেন্টাল, মানে দুটো চেঞ্জ করে দেবেন। ঠিক আছে। তারপর এডুকেশন, এখন আপনারা যদি বলা হয় যে আপনার এখানে ডিগ্রি, যারা মাস্টার্স অথবা ডক্টর ডিগ্রি, এখানে আপনারা এডুকেশন লেভেলটা আপনারা সিলেক্ট করতে পারেন। আর এটা দরকার নাই, ক্যারিয়ার, এমপ্লয়ার, এগুলো দরকার নাই। আমরা জাস্ট প্রশ্নতে যতটুকু লিখছি ততটুকু দিয়া, তারপর হচ্ছে এখানে ফাইন্ড দ্য পিপল অন লিঙ্কডইন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে ওপেন ইন গুগল, এখানে ক্লিক করবেন। রকিব ভাই, প্লাম্বিংটা কি জব? হ্যাঁ হ্যাঁ, এটা কি মূলত এটা? প্লাম্বিং। হ্যাঁ,
দাঁড়ান আমি দেখতেছি। যারা বাসা বাড়ি নাম্বার বলা হয়নি। পরিষ্কার করে মেরামত করবে। এই যে দেখেন প্লাম্বিং কি। আচ্ছা আমরা হচ্ছে এখান থেকে ফাইন্ড উইথ প্লাম্বিং হচ্ছে ভাইয়া এক কথায় বাংলা ভাষায় স্যানিটারি কাজ যেগুলো ওগুলাই মূলত বোঝায়। ঠিক আছে। আচ্ছা আমরা এখন এখান থেকে ওপেন গুগলে ক্লিক করার পরে আমরা এরকম একটা পেজে চলে আসবো। তো এরকম একটা পেজে চলে আসার পর আমি একটু নিচে স্ক্রল করে লোডটা কমপ্লিট করে নেব। যদিও এখানে বেশি কিওয়ার্ড আসে না, মাত্র 2টা পেজ আসছে। আচ্ছা যাই হোক আমরা 2টা পেজেই আগে ট্রাই করি। এখন এই ভাই অবস্থায় আমরা কি করব? আমরা তো এইবার নাহিদ ভাই, আসলাম, বলেন। আপনি যা যা দিয়েছেন সেম গুলাই তো আমি দিলাম, কিন্তু আমার তো অনেকগুলো আসছে। হ্যাঁ হ্যাঁ, অনেকগুলো আসবে, কম আসবে, বেশি আসবে, ওটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমাদের কিন্তু এখানে লিডগুলো চলে আসছে, মানে লিঙ্কগুলো চলে আসছে। এখন এখান থেকে তো আমরা প্রত্যেকটা ঢুকে লিডগুলো কালেক্ট করা আসলে সম্ভব না, পসিবলও না এভাবে। ঠিক আছে, এখন একসাথে আমরা কিভাবে এই ওয়েবসাইটগুলো কালেক্ট করতে পারি, এই জন্য আমাদেরকে এক্সটেনশন দরকার হবে। যে এক্সটেনশনটার নাম হচ্ছে ডাটা মাইনার। এখন এই ডাটা মাইনারটা আমরা কিভাবে ইনস্টল করব? আমরা এখানে সিম্পলি সার্চ করব ডাটা মাইনার এক্সটেনশন। ডাটা মাইনার এক্সটেনশন সার্চ করার পরে শুরুতে ডাটা মাইনারের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা আসবে, আর তারপরে আসবে ক্রোম ওয়েব স্টোর। তো অবশ্যই আমরা ক্রোম ওয়েব স্টোরে ক্লিক করব এক্সটেনশন অ্যাড করার জন্য। এখান থেকে আমরা ডাটা মাইনারটা অ্যাড করে নিব। তারপর হচ্ছে এটাই একটা জিমেল কানেক্ট করে নেব। অবশ্যই জিমেল দিয়ে লগ ইন করা ছাড়া ডাটা মাইনার কাজ করবে না, এটা অবশ্যই আপনারা যখন করতে যাবেন তখন এটা দেখবেন। আচ্ছা তারপর আমরা ডাটা মাইনারে ক্লিক করলাম, মানে এখানে ক্লিক করলে আপনার জিমেল চাবে, তখন আপনার জিমেলটা দিয়ে দিবেন। একটু লোডিং নিচ্ছে। লোডিং নেওয়ার পরে এখন এখানে আপনারা 2 নম্বরে দেখবেন যে লিঙ্কডইন প্রো গুগল অ্যাক্সেসে লিঙ্কডইন 2025 দেখতেছেন সবাই? প্রো গুগল ভাই অ্যাক্সেসে লিঙ্কডইন 2025। তারপর হচ্ছে এখন এখান থেকে আমরা ক্লিক করব যে প্লে বাটন আছে না, স্ক্রাপ, এখানে ক্লিক করব। নিচে আরো অন্যান্য অপশন আছে, এখান থেকে আমরা ক্লিক করব না, আমরা শুধুমাত্র এটা, যেমন এটা উপরে আছে 2 নম্বরে আছে, এটা নিচেও থাকতে পারে, আমরা এটা খুঁজে বের করব। ঠিক আছে, তারপর হচ্ছে আমরা এখান থেকে স্ক্রাপে ক্লিক করব। স্ক্রাপে ক্লিক করার পর এগুলো স্ক্রাপ হচ্ছে, দেখি কয়টা হয়। এখন তো চলো 26 দিয়ে শুনে দিবেন। এখানে সর্বশেষ 25 পর্যন্ত আপডেট আছে। আচ্ছা 25 পর্যন্ত এডিশন যেটা হয়েছে ওইটা দেওয়া আছে। স্টুডেন্ট কি কমতেছে নাকি বুঝলাম না। আচ্ছা এখন আমরা এখানে দেখেন আমাদের এখানে লিড কয়টা আছে দেখি। আমাদের এখানে লিড আছে মাত্র 10টা। এখন আমরা কিভাবে এই 10টাকে 100টা বানাবো, মানে একসাথে অনেকগুলো লিড কিভাবে এখান থেকে ডাউনলোড করব? তো এই জন্য দেখেন এখানে একটা অপশন আছে যে স্ক্রাপ অ্যান্ড এফেন্ড অথবা নেক্সট পেজ অটোমেশন। দেখেন দেখতেছেন সবাই? এখানেও অপশন আছে, তারপরে এখানেও অপশন আছে, দেখতেছেন আপনারা? তো আপনারা কি করবেন, হ্যাঁ ভাই এখান থেকে নেক্সট স্ক্রাপ অ্যান্ড অ্যাপেন্ড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা স্ক্রাপে ক্লিক করবেন। স্ক্রাপে ক্লিক করার পরে দেখেন এখানে 197টা চলে আসছে। এগুলো কি রিয়েল সব? হ্যাঁ সব রিয়েল, সব রিয়েল। ইউনিভার্সাল টাইটেল কোম্পানি মোটামুটি সব চলে আসছে। এটা কোনটা? আচ্ছা আমাদের এটা হচ্ছে এটা দরকার নেই। দেখেন আমরা কিন্তু এখানে ক্লিক করার পর আমার তখন ছিল মাত্র 10টা, এখন 160টা আছে, মানে আমার যতগুলো লিড আছে গুগলে সেম রিলেটেড সবগুলো কিন্তু চলে আসছে। এখন আমরা কি করব, আমরা হচ্ছে সিম্পল এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে এখান থেকে আমরা সিএসভি টাইপ ফাইলে ডাউনলোড করব। ঠিক আছে, তো সিএসভি ফাইলে এখানে ক্লিক করব ডাউনলোড করার জন্য। ডাউনলোড করার পরে আমাদের যেরকম অপশন চলে আসবে, এখন ওখানে কিন্তু বলা থাকবে আপনি জব 1, জব 2, জব 3। এখন এটা যদি জব 1 এর কাজ হয় সেক্ষেত্রে আমরা জব 1 এ সেভ করব, জব 2 এর কাজ হলে জব 2 তে সেভ করব। এখন আমি এটা মনে করেন আমার জব 1 এর কাজ, জব 1 ফোল্ডার সিলেক্ট করলাম ডেস্কটপে।
তারপরে এখানে অবশ্যই আপনাকে নাম দিতে বলবে। যেমন আমার একটা প্লাম্বিং বিজনেস, এখানে আমি প্লাম্বিং দিয়ে দিই, PLUMBING, প্লাম্বিং -LA অথবা প্লাম্বার -LA ছিল সম্ভবত এটা নাম, আপনাদের মনে আছে নাকি কিনা যায় না। মানে প্রশ্নতে উল্লেখ থাকবে যে আপনার ফাইলটার কি নাম হবে, তখন আপনারা এখানে ফাইলটার নাম দিয়ে দেবেন, তারপরে সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এটা ডাউনলোড হয়ে যাবে। তো এখান থেকে আমি ওপেন করে নিলাম। দেখেন এখান থেকে ওপেন করার পরে কয়টা লিড আসছে দেখি। দেখেন এখান থেকে যে 107টা লিড, 98টা আসছে এখানে, দেখতেছেন সবাই? আপনি যদি না বুঝেন তাহলে সাথে সাথে কোশ্চেন করুন, পরবর্তীতে যদি কোশ্চেন করেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এখন আমাদের এখানে কি কি আসছে, যেমন ফার্স্ট নেম আসছে, লাস্ট নেম আসছে, তারপর হচ্ছে টাইটেল আসছে, কোম্পানি আসছে, ইমেল আসে নাই, কোম্পানি আসছে এবং ফেস লিঙ্কডইন প্রোফাইলগুলো আসছে, তারপরে আসছে সামারি। কারণ আসলে সামারি আমাদের কিন্তু চাই না, আমাদের সামারিগুলো দরকার নাই, আমরা সেক্ষেত্রে সামারিগুলো ডিলিট করে দিতে পারি চাইলে। মেল তো লাগবে ভাই, মেল আনা যাবে না? হ্যাঁ, মেইল আমরা কিভাবে কানেক্ট করতে দেখাচ্ছি আপনাদের। দেখেন এখন কিন্তু আমাদের কি কি পাইছি আমরা, আমরা হচ্ছে ফার্স্ট নেম পাইছি, লাস্ট নেম পাইছি, টাইটেল, কোম্পানি, ইমেল, আমরা এগুলো পেয়ে গেছি। এখন আমাদের এখানে 108টা আসছে, আমাদের লাগবে কয়টা, সর্বোচ্চ হচ্ছে 10টা। এখন এখানে আছে 107টা। তো এখন আমরা এখান থেকে 10টা বের করা কোনো ব্যাপার না, মানে সেক্ষেত্রে যেহেতু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে লিড আছে। দেখি আপনারা কে কে আছেন বলে। আচ্ছা, আমাদের কাছে যেহেতু যথেষ্ট পরিমাণে লিড আছে সেক্ষেত্রে আমাদের আর কোনো টেনশন নাই, আমরা এখান থেকে যথেষ্ট পরিমাণে বের করতে পারি। আমাদের লাগবে হচ্ছে সর্বোচ্চ 10টা, অথবা আপনার প্রশ্নতে উল্লেখ থাকতে পারে 10টা, 15টা, 20টা, 5টা, 7টা, যে কটা লাগে ওই কটা আপনারা বের করবেন। এখন চাইলে আপনারা এটাকে একটু ভালো মতো কাস্টমাইজ করতে পারেন। আচ্ছা, এখন আরও কিছু চাইতে পারে, যেটা লিডের মধ্যে চাইতে পারে যে ফোন নাম্বার লাগবে, তারপরে হচ্ছে আপনার লোকেশন লাগবে। এখন এখানে কিন্তু আমার আছে শুধুমাত্র ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি, ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল। তো আমার লাগবে কি কি, এখন আমার ফোন নাম্বার লাগবে এবং লোকেশন লাগবে। এটা মানে হয়তো আপনার প্রশ্নের ভিতরে চাইতেও পারে, যেমন আপনার প্রশ্নের ভিতরে চাইতে পারে যে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল এবং ইমেল এবং লিঙ্কডইন প্রোফাইল, এই 4টা চাইতে পারে। অথবা চাইতে পারে যে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ফোন নাম্বার, লোকেশন, মানে যে কোনো কিছু চাইতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু মানে লিডের ক্ষেত্রে যতগুলো যতগুলো ইনফরমেশন দরকার সবগুলো যাতে আপনারা শিখতে পারেন সেজন্য আমি ওগুলো দেখাচ্ছি। আচ্ছা, আমাদের মনে করেন এখানে টাইটেলের পরে ফার্স্ট নেম, লাস্ট নেম, টাইটেল, কোম্পানি এবং লোকেশন। এখন আমাদের এই বরাবর লাগবে হচ্ছে লোকেশন। তো এই বরাবর আমরা একটা র করার জন্য আমরা এখানে রাইট ক্লিক করে ইনসার্টে ক্লিক করলে এই বরাবর একটা র চলে আসবে, ঠিক আছে? আমরা এখানে লিখে দেবো হচ্ছে লোকেশন, লোকেশন, আমরা এখানে লোকেশন লিখে দিলাম। এখন আমাদের এই বরাবর লাগবে হচ্ছে ফোন নাম্বার। আমি এখান থেকে আবার ইনসার্টে ক্লিক করলাম, এখানে আমি লিখে দিলাম ফোন নাম্বার, ফোন নাম্বার। এখন আমাদের অন্যান্য লিডগুলো আছে, শুধুমাত্র আমাদের লাগবে এখন লোকেশন, ফোন নাম্বার এবং ইমেল। তো এই 3টা জিনিস আমরা কিভাবে কালেক্ট করব দেখেন। এখন আমাদের এই 3টা জিনিস কালেক্ট করার জন্য লাগবে কি, এই লোকটার হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল। তো আমাদের অবশ্যই লিঙ্কডইন প্রোফাইলটা তো অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে লিঙ্কডইন প্রোফাইলটার লিঙ্কটা কপি করব একদম উপরে 1 নাম্বার। যেটা সমস্যা হবে ওটা আমরা সাথে সাথে ডিলিট করে দেবো। এখান থেকে এই লিঙ্কটা কপি করলাম লিঙ্কডইন প্রোফাইলের। এখন আপনার যেই জিমেলে হচ্ছে লিঙ্কডইন প্রোফাইলটা অ্যাকাউন্টটা লগ ইন আছে,
ওই জিমেইলেই কিন্তু লিঙ্কটা পেস্ট করতে হবে, দিতে হবে। যেমন আমার এই জিমেইলটা হচ্ছে লিঙ্কডইন প্রোফাইল লগ ইন করা আছে, যে আমার এটা লিঙ্কডইন প্রোফাইল এটা লগ ইন করা আছে। এখন যদি আমি এই জিমেইলে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিই, সেক্ষেত্রে আমার ওনার প্রোফাইলটা শো করবে। এই যে নীর, আচ্ছা ওনার নাম এটা, তারপর হচ্ছে এখানেও কিন্তু সেম নাম ওনার। আমরা যদি দেখি এই যে সেম নাম, ঠিক আছে, এখানে চলে আসছে। এখন এটার বদলে যদি আমি আমার যে জিমেইলে লিঙ্কডইন প্রোফাইল নাই ওই একটা জিমেইলে যদি আমি এটা পেস্ট করি, সেক্ষেত্রে কি হবে দেখেন। সেক্ষেত্রে হবে কি, এখানে আমি দিয়ে দিলাম, তারপরে এই লিঙ্কটা দিলাম, দেখি আসে কিনা। আসলে তো ভালোই, না আসলে আপনাদের লিঙ্কডইন এই দেখেন আসছে। আমার এই জিমেইলে লিঙ্কডইন প্রোফাইল লগ ইন করা নাই, সেক্ষেত্রে আমি কিন্তু লিঙ্কডইন প্রোফাইলটা দেখতে পারতেছি না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা একটা আপনাদের জিমেইলে আগে থেকে লিঙ্কডইন প্রোফাইল লগ ইন রাখবেন। এখন আমরা ওনার প্রোফাইল থেকে ফোন নাম্বার, ওয়েবসাইট, আচ্ছা এখানে আরেকটা জিনিস দরকার, যেমন এখানে আপনারা বলবে যে ওয়েবসাইট দরকার, সেক্ষেত্রে আপনারা ওয়েবসাইটগুলো কিভাবে কালেক্ট করবেন। তো আমার ইমেইলের পরে অথবা এবারও আমাদের ওয়েবসাইট লাগবে, সেক্ষেত্রে আমি এখানে আরেকটাও নিয়ে নিই, এখানে লিখে দিব হচ্ছে ওয়েবসাইট। এখন এখানে লোকেশন, ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট এগুলো কালেক্ট করা কিন্তু খুবই ইজি, ঠিক আছে। এগুলো আপনার চাইতে পারে যে কোনো সময়, অথবা প্রশ্ন থাকতে পারে। এখন আমরা শুরুতে কালেক্ট করবো হচ্ছে, আমাদের মেইন লক্ষ্য হচ্ছে ইমেল কালেক্ট করা। আমরা এখানে আসব, আসার পরে আমরা কি করব, আমাদের হচ্ছে একটা এক্সটেনশন লাগবে ইমেলের জন্য। তো এক্সটেনশন নাম হচ্ছে কেন্ডো, KENDO, কেন্ডো। কেন্ডো এক্সটেনশন লিখে আপনারা সার্চ করবেন, ঠিক আছে। আমি এটা হচ্ছে আপনাদের গ্রুপে হচ্ছে নামটা দিয়ে দিই, যাতে আপনাদের মনে হয়। নাকি ভাই, জি, ডাটা মাইনার এক্সটেনশন অ্যাড করা আচ্ছা আপনি এখন ক্লাস দেখেন, আমরা পরে দেখাই দেবো, সমস্যা নেই। আচ্ছা আমরা হচ্ছে ভিডিও রেকর্ড আছে না, ওটা থেকে দেখলেই হবে। ভাইয়া আপনি ইউটিউবে আপলোড করে দিয়েন, হ্যাঁ একটু তাহলে আপলোড করবেন, হবে। সমস্যা নেই। আর না হয় হচ্ছে ওই যে ভিডিও করে রাখলে আপনাদের সুবিধা হবে। আপনারা এখন মানে ক্লাস চলাকালীন এখন ভিডিও মানে ক্লাসটা দেখেন, এটা শেষ হওয়ার পর আপনাদের সমস্যার সমাধান দেওয়া হবে। এখন আমরা কি করব, এই যে ক্রোম এক্সটেনশন কেন্ডো এক্সটেনশনটা এখান থেকে অ্যাড করে নেব আমাদের মেইলে। দেখেন এটা হচ্ছে আমাদের এক্সটেনশনের হচ্ছে লোগো, এটা আপনারা মনে রাখবেন অবশ্যই। এখান থেকে আমরা অ্যাড টু ক্রোমে ক্লিক করব, তারপর আবার অ্যাড টু ক্রোম। এখন এখানে ক্লিক করার পর আমাদের এটার ব্রাউজারে নিয়ে যাবে, এই যে ব্রাউজারে নিয়ে গেছে। তো অপেক্ষা করবেন, তো অবশ্যই লোডিং নেবে, লোডিং ছাড়া তো আর হবে না। একটু বেশি লোডিং নিচ্ছে মনে হয়। আচ্ছা আমি আমার এই মেলটা দিয়ে দেখি, কেন্দ্র কেন্দ্র এক্স কেন্দ্র এক্সটেনশন, ও রে আপনারা আছেন? আমার হচ্ছে নেটওয়ার্ক সম্ভবত সমস্যা দেখা দিচ্ছিল, আমি ক্লাস দেখাইতেছিলাম, বুঝে এত লোড নেই কেন, পরে দেখি। হ্যাঁ হ্যাঁ, আপনার স্ক্রিন আপনারা দেখতে থাকেন। এখন আমরা হচ্ছে এখানে আসবো, এখানে আসার পরে অবশ্যই কেন্দ্র পর্যন্ত দেখছেন, আপনারা এটা দেখছেন? জি। আচ্ছা এখন আমরা এক্সটেনশন অ্যাড করতে তো আমরা সবাই পারি, তাই না? তো আমরা এই এক্সটেনশন অ্যাড করে নেব। তারপর হচ্ছে এক্সটেনশন অ্যাড করার সাথে সাথে আমাদের কিন্তু ওটার ওয়েবসাইটে নিয়ে আসবে, কেন্দ্রের ওয়েবসাইটে।
এখন এখানে নিয়ে আসবে, এই অপশনে নিয়ে আসবে, ঠিক আছে। তো এখন এখান থেকে অবশ্যই আপনাকে আপনার যে মেইলটা আছে এই মেইল দিয়ে লগ ইন করতে হবে। তো আপনারা এটা লগ ইন করে নেবেন, আমার আগে থেকে লগ ইন করা আছে। তো এটা কি লগ ইন করতে হবে কিভাবে, এটাকে দেখানোর দরকার। জাস্ট আপনারা সাইন ইন উইথ গুগল অথবা জিমেল এটা ক্লিক করলে আপনার লগ ইন হয়ে যাবে। তো এখানে আপনি সর্বোচ্চ 49টা ক্রেডিট পাবেন, ঠিক আছে। এখানে 50টা ক্রেডিটের মধ্যে আপনার লিডগুলো খুঁজে বের করতে হবে। যদি আপনার ক্রেডিট শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার মেইলটা চেঞ্জ করে দিলে আপনি আবার 50টা পেয়ে যাবেন। আচ্ছা, এখন যেহেতু আমাদের এই এক্সটেনশনটা লগ ইন করা হয়েছে এবং সেট আপ দেওয়া হয়েছে, সেক্ষেত্রে আমরা যাব হচ্ছে আবার এগুলো ক্রস করে দেই, কেটে দেই। আমাদের এবারের কাজ হচ্ছে আমরা এই লিঙ্কডইন প্রোফাইলটা কপি করব, ঠিক আছে। আমরা এটা করলাম, এখানে দিলাম। আমার স্ক্রিন দেখতে পাইতেছেন আপনারা? স্লো কাজ করতেছে। আচ্ছা আচ্ছা, দেখেন আমি এখান থেকে হচ্ছে শীট থেকে লিঙ্কটা কপি করব, বুঝছেন। কই থেকে কই যেতেছে বুঝলাম না। শুরুতে যাই, শুরুতে যাওয়ার পরে এখানে লিঙ্কটা কপি করলাম। আমি কপি করার পরে এখানে দিয়ে দেবো আমার যেই মেইলে হচ্ছে লিঙ্কডিন লগ ইন করা আছে ওই মেইলে লিঙ্কটা দিয়ে দেবো। লিঙ্ক দেওয়ার পরে আপনারা একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে দেখবেন নিচে কেন্ডোর পপ আপ চলে আসছে, দেখতেছেন আপনারা? হ্যালো, হ্যালো, আমার ল্যাপটপের স্ক্রিন দেখা যায়? জি জি, দেখা যায়। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আমরা যখন ওনার প্রোফাইলের মধ্যে চলে আসবো, চলে আসার পরে আমাদের কিন্তু এখানে কেন্ডোর প্রভাবটা চলে আসবে, ঠিক আছে। তো এখন ওনার যদি এই মেইলে যদি এই অ্যাকাউন্টে যদি ইমেল থেকে থাকে সেক্ষেত্রে যে কেন্দ্র আমাকে বলে দিবে এখানে। যেহেতু এটা নাই তো এটা আমরা স্কিপ করতে পারি, আমরা ওয়েবসাইটের মাধ্যমে অন্যভাবে ট্রাই করতে পারি। তো আমাদের দরকার কি, আমরা হচ্ছে এটাকে একটু রেড করে দেব যাতে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হয় যে এটা আমরা পারি নাই। তারপর হচ্ছে আমরা পরবর্তী যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটা কপি করব। ওই লিঙ্ক কপি করার পর আমরা আবার এখানে দিয়ে দেব। দেখে এখানে আমাদেরকে কেন্দ্র কোনো মেল দিতে পারে কিনা, এটা কিছু অন্য একজনের। দেখেন এখানে কিন্তু আমাকে 2টা মেল দিছে। এখানে কিন্তু আমার ওনার অ্যাকাউন্টে ঢুকে খোঁজাখুঁজি করা লাগে না, আমরা এক্সটেনশনের মাধ্যমে ওনার মেলটা পেয়ে গেছি। এখন এখান থেকে ওনার ওয়েব মেল যেটা ওইটা আমরা নেব। ওয়েব মেল তো অবশ্যই বুঝেন, ওয়েব মেল হচ্ছে ওনার ওয়েবসাইটের সাথে অ্যাডজাস্ট করা যে মেলগুলো থাকে ওই মেলগুলো যেটা, ওই মেলটা আমরা নেব। তো এখান থেকে আমরা শো ইনফো এখানে ক্লিক করব। শো ইনফোতে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে এই যে এই মেলটা আছে না ডেবিট, নিচেরটা ওয়েব মেলটা কপি করব। আমরা লিঙ্কটা কপি করলাম, তারপর হচ্ছে আমরা এখান থেকে আমাদের এক্সেল শিটে আসবো। মেল কপি হয়ে গেছে। এখন এখান থেকে আমরা হচ্ছে মেলটা এখানে বসিয়ে দেব। তারপর হচ্ছে এখান থেকে আমরা এখানেও মেলটা বসিয়ে দেব। মেল বসানোর পরে এখন যারা হচ্ছে এগুলো সম্বন্ধে ধারণা আছে আপনারা বুঝতেছেন, এই যে ডেবিট এরপরে এটা হচ্ছে মেইলের জন্য ব্যবহার করা হয়েছে। এখন এর পর থেকে যেটা আছে এটা হচ্ছে ওনার মেইল, আসল ওয়েবসাইট, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। এখন এখানের আগে যেই দিয়ে যে কোনো কিছু দেওয়া হয় এটা হচ্ছে ওনার ওয়েব মেইল, ঠিক আছে। তো এখান থেকে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পর আমরা কিন্তু ওনার ওয়েবসাইটে চলে আসছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট।
আপনারা যদি একটু ভালো মতো বুঝুন বুঝতে পারবেন। আমরা ওয়েবসাইটটা এখানে দিয়ে দিই। ঠিক আছে, এখন যদি আমাদের নাম্বার কালেক্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যদি ওনার ফুটারে আসি অথবা ওনার কন্ট্যাক্ট আছে আসি, এই যে কন্ট্যাক্ট আছে আমরা কিন্তু ওনার নাম্বার পেয়ে গেছি, যে এটা হচ্ছে ওনার নাম্বার, অথবা এই যে কল, এটা হচ্ছে ওনার নাম্বার। আমরা এখান থেকে কপি করে এই যে ফোন নাম্বার বসিয়ে দেবো। আবার আমরা মনে করি এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে। ও এখনো লোকেশন বাকি আছে, তো লোকেশনের জন্য আমরা লিঙ্কডইন প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে চলে যাওয়ার পরে যে এখানে ওয়েবসাইটও আছে লোকেশন। হ্যাঁ হ্যাঁ, ওয়েবসাইটেও লোকেশন আছে। এখান থেকে আমরা লোকেশনটা দিয়ে দিতে পারি, অথবা দেখি আমাদের ওয়েবসাইটে কি লোকেশন আছে। ওয়েবসাইট হচ্ছে অ্যাবাউট আছে, অ্যাবাউট লোকেশন থাকতে পারে। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে লোকেশনটা কপি করে নেব। লোকেশনটা কপি করলাম, এখান থেকে হচ্ছে আমরা লোকেশনটা দিয়ে দিই। তারপর সেম ভাবে আমরা এবার কি করব, আমাদের যেহেতু লোকেশন হয়ে গেছে সবকিছু ওকে হয়েছে, সেম ভাবে আমরা দ্বিতীয়টা আরো একবার করি যাতে আপনারা ভালো মতো বুঝেন। এখন আমরা সেম ভাবে তৃতীয় প্রোফাইলটায় যাব, এখান থেকে কপি করব, তারপর হচ্ছে এখান থেকে আমরা দিয়ে দেব, আমার প্রোফাইলে ঢুকবো। এটা হচ্ছে আরেকজন, এগুলো কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, ঠিক আছে। আচ্ছা এখন এখান থেকে আমরা একটু অপেক্ষা করবো, অপেক্ষা করে আমার এক্সটেনশনটা এখানে কাজ করবে, ঠিক আছে। এক্সটেনশনটা কাজ করে আমাকে ওই মেল দিব না। এই যে ওনার ওয়েব মেলটা দিয়ে দিচ্ছে, দেখছেন। এখান থেকে আমরা কপি করব, কপি করে এই এই মেলটাকে আমরা হচ্ছে এখানে বসায় দেব, ঠিক আছে। এটা হচ্ছে ওনার ওয়েব মেল। তারপরে এই মেলটাকে হচ্ছে আমরা এখানে ওয়েবসাইটে গুগলে পেস্ট করব। গুগলে পেস্ট করার পরে দেখেন এখানে জিমের উপরে অ্যাট আছে। এখন আমরা অ্যাট একটা এতটুকু কেটে দেব, কেটে দেওয়ার পরে যেটুকু আছে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। আমরা এখান থেকে পেস্ট করলাম, এন্টার প্রেস করলাম, দেখি কি আছে, আমার ওয়েবসাইট আসলে আছে কিনা। দেখেন আমরা কিন্তু ওনার ওয়েবসাইটটা পেয়ে গেছি, ঠিক আছে। তো এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। জাস্ট মেইলের ভিতরে আপনি মেইলও পাবেন, ওয়েবসাইটও পাবেন। অ্যাট আগে পর্যন্ত কেটে দিলে আপনার হচ্ছে মেইল এবং ওয়েবসাইট হয়ে যাবে, ঠিক আছে। যে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট, আর এটা হচ্ছে ওনার মেইল। এখন নাম্বার কালেক্ট করার জন্য আমরা কি করব, এই যে ওনার ওয়েবসাইটে অলরেডি নাম্বার দেওয়া আছে, এই দেখেন, ঠিক আছে। তো আমরা এখান থেকে কপি করা যাইতেছে না, আমরা নিচ থেকে কপি করি। এই যে এখানে ওনার ফোন নাম্বার দেওয়া আছে, এটা হচ্ছে ওনার ফোন নাম্বার। এখন আমি ফোন নাম্বার বসিয়ে দিই, এবং আমাদের তারপর লাগবে লোকেশন। তো আমরা এখান থেকে লোকেশনটা ওনার ওয়েবসাইট থেকেও নিতে পারি, এই যে লোকেশনটা ওনার ওয়েবসাইট থেকেও নিতে পারি, অথবা আমরা ওনার যদি লিঙ্কডইন প্রোফাইলে ঢুকি, এখান থেকে কেটে দিলাম নাকি, আমরা লিঙ্কডইন প্রোফাইল থেকেও নিতে পারি। যে এখানে কপি করলাম, কপি করে এখান থেকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। আপনার নামটা কি ঠিক আছে দেখেন তো, জিম পিপি। হ্যাঁ ঠিক আছে জিম জিম, এই যে। আচ্ছা আরো একটা করে লাস্ট বারের মতো, যাতে আপনারা আরো একবার ক্লিয়ার হয়ে যান। আমরা শুরুতে হচ্ছে প্রোফাইলের লিঙ্কটা কপি করব, ঠিক আছে। ওনার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটা কপি করব। তারপর আমাদের যেই জিমেলে লিঙ্কডইন প্রোফাইল আছে ওই জিমেলে প্লাস আইকনে ক্লিক করে এটা এন্টার করে দেব। এন্টার করার পরে আমাদের মানে আমার যে লিড লাগবে ওনার প্রোফাইলটা চলে আসবে, লিঙ্কডইন প্রোফাইলটা। তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করলে যে আমাদের যে এক্সটেনশন আছে এক্সটেনশনটা ওনার প্রোফাইল থেকে ওনার ওয়েব মেইলটা আমাকে কালেক্ট করে দেবে। এটা ম্যানুয়ালি কালেক্ট করো তো। আচ্ছা ম্যানুয়ালি হচ্ছে ভাই এখান থেকে কন্টাক্ট ইনফরমেশনে ক্লিক করতে হয়। কন্টাক্ট ইনফরমেশন থেকে হচ্ছে কোনো মেইলে থাকে, কোনো অ্যাকাউন্টে থাকে, কোনো অ্যাকাউন্টে থাকে না। এখান থেকে ওনার ওয়েবসাইট থেকে কালেক্ট করতে হয়, মানে একটু বেশি ঝামেলা। সেক্ষেত্রে আমার এক্সটেনশনের মাধ্যমে আমরা এটা পেয়ে যাইতেছি। আচ্ছা আমরা এখান থেকে শো মোর ইনফো এখানে ক্লিক করব। শোতে ক্লিক করার পর এখান থেকে আমরা কপি করব। কপি করার পরে আমরা এখান থেকে গুগলে এটা পেস্ট করব। আচ্ছা এখন এই যে সহ এটা হচ্ছে ওনার মেইল, এখান থেকে এটা কপি করে আমরা ওনার ওয়েব মেইলে এটা দিয়ে দেব। তারপর আমরা যদি এর
আগে থেকে এটা কেটে দেয়, কেটে দেওয়ার পরে এটা হচ্ছে ওনার ওয়েবসাইট। ওরা এখন দেখি ওয়েবসাইটে প্রবেশ করেন, আপনারা চেক করে নেবেন ওয়েবসাইট আসলে আছে কিনা। এখান থেকে আমরা ওয়েবসাইটটা কপি করে এবার ওয়েবসাইটে দিয়ে দিই। তারপরে এবার দরকার আমাদের ফোন নাম্বার, যদিও ফোন নাম্বার অত লিডে চাইবে না, আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। এখান থেকে আপনারা অবশ্যই ওনার ওয়েবসাইটে ফোন নাম্বার পেয়ে যাবেন। এখানে যদি না পান সেক্ষেত্রে ওনার কন্ট্যাক্ট পেজে চলে যাবেন। কন্ট্যাক্ট পেজে যাওয়ার পরে ওনার মেইন ফোন নাম্বার কোনটা, অনেকগুলো আছে এখানে আছে, এখান থেকে শুরু যেটা আছে ওটা দিয়ে দেবেন। লক্ষ্মী ভাই এগুলা কি ওয়ার্ডপ্রেস দিয়ে করা ওয়েবসাইট গুলা? এগুলা ডিটেক্ট করতে হয় আর কি, ওয়ার্ডপ্রেস দিয়ে করা কিনা। মানে বুঝার কোনো অপশন নাই? আর আরেকটা কথা হচ্ছে, আচ্ছা বুঝার অপশন অবশ্যই আছে, ডিটেক্টর অবশ্যই আছে, এটা দেখাচ্ছে তারা আগে এই ক্লাসে শেষ করে নেই। এখান থেকে হচ্ছে আপনারা ফোন নাম্বারটা নিয়ে দেবেন। আর যদি ফোন নাম্বার না পান, ফোন নাম্বার না পাইলে আপনারা কি করবেন, আপনারা টেকনিক খাটাবেন, কারণ উনি আর ওই নাম্বার কল দিবে না, যে আপনার এসএসও থাকবে এসএসও থাকবে ওই নাম্বার কল দিবে না। আপনারা কি করবেন, যদি ফোন নাম্বার কোনোভাবে কালেক্ট করতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে প্রত্যেকটা কান্ট্রি একটা কান্ট্রি কোড থাকে ফোন নাম্বারের আগে, যেমন বাংলাদেশটা হচ্ছে +8 তারপর হচ্ছে 01। তো অন্য কান্ট্রিও কিন্তু সেম কান্ট্রি কোড থাকে। তো আমরা আপনারা যে কান্ট্রিটা কালেক্ট করতেছেন ওই কান্ট্রির যে কোনো একটা কান্ট্রি কোড দিয়ে দিবেন। কান্ট্রি কোড দিলে আপনার ফোন নাম্বার, কান্ট্রি কোড দিয়ে এমন কারণ ওই নাম্বারে কল দেবেন। ইমেলটা চেক করতে পারে এবং বিভিন্ন লিঙ্কগুলো, ওয়েবসাইটের লিঙ্ক, তারপর ওনার লিঙ্কডইন প্রোফাইল লিঙ্ক এগুলো চেক করতে পারেন, কিন্তু ফোন নাম্বার উনি কিন্তু চেক করবে না। আচ্ছা এখানে আমরা ফোন নাম্বার দিয়ে দিলাম। আচ্ছা এখন বলেন, আমি যতটুকু দেখাইছি আপনার প্রত্যেকে এই ক্লাসটা বুঝতে পারছেন কিনা? জি ভাই বুঝতে ভাই আজকে নেট সমস্যার কারণে একটু পরে জয়েন